আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কারণ বাজার অবরোধ করেছে মোবাইল ব্যবসায়ীরা। দেখতে পাচ্ছি পুরো দেশব্যাপী, পুরো দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মোবাইল ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কারণ বাজার এসেছেন এবং কারণ বাজার এসে তারা কারণ বাজারের যে প্রধান যে সড়কটি রয়েছে সেটি তারা অবরোধ করেছেন এবং টায়ারে আগুন ধরিয়ে দিয়েছেন। এবং দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুরো যে কারণ বাজার সহ যে পুরো এলাকাটি রয়েছে, পুরো এলাকা কারণ বাজার সহ পুরো এলাকা সেটি কিন্তু এই মুহূর্তে বলতে গেলে ব্লকেট অবস্থায় রয়েছে তাদের যে অবরোধের কারণে। ইত্তেফাক লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে পুরো যেই আমরা দেখতে পাচ্ছি যে পুরো দেশব্যাপী যেই ব্যবসায়ীরা রয়েছেন মোবাইল ব্যবসায়ীরা তারা ইতিমধ্যেই কারণ বাজারে চলে এসেছেন এবং তারা এখানে এসে কারণ বাজার অবরোধ করেছেন। যতটুকু আমরা জানতে পারছি যে 16 ডিসেম্বর থেকে সরকারের নতুন যে নিবন্ধন প্রক্রিয়ার বিরুদ্ধে তাদের আজকের অবস্থান এবং সেই জন্য তারা আজকে এখানে কারণ বাজার অবরোধ করেছেন। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, যেটি বলা হচ্ছে যে রিপাবলিক ফোন এবং আনঅফিসিয়াল ফোনগুলোর যে 16 ডিসেম্বরের পর থেকে যে নতুন নিবন্ধন প্রক্রিয়াটি শুরু হওয়ার কথা ছিল সেই প্রক্রিয়ার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল ব্যবসায়ীরা তারা বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন করছিলেন এবং আজকে ইতিমধ্যেই তারা সেই আন্দোলনের অংশ হিসাবে এই কারণ বাজার তারা অবরোধ করেছেন এবং পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি যে কারণ বাজার ফার্ম গেট থেকে শুরু করে আগারগাঁও সমস্ত স্থান ইতিমধ্যেই পুরোপুরি ব্লকেট অবস্থায় রয়েছে এবং যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ইতিমধ্যেই তারা আগুন দিচ্ছেন এবং আগুন দিয়ে তারা যে টায়ারে আগুন জ্বালিয়ে কিন্তু তারা সড়ক ইতিমধ্যে অবরোধ করেছেন এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা মোতায়েনরত অবস্থায় রয়েছে। তারা যেটি বলছেন তাদের এই ব্লকেট পুরো দেশের যত ব্যবসায়ী রয়েছে সব ব্যবসায়ীদেরকে নিয়ে সম্মিলিতভাবে তাদের আজকের এই ব্লকেট। 16 ডিসেম্বর যেই নতুন যে একটি নিয়ম করেছে সরকার যেটিতে 57% ট্যাক্স যেগুলো রিপাবলিক ফোন এবং যেই আনঅফিসিয়াল ফোনগুলো রয়েছে সেই আনঅফিসিয়াল ফোনগুলোর উপরে সরকারের যে নতুন ট্যাক্স পদ্ধতির নতুন যে নিবন্ধন পদ্ধতি সরকার শুরু করেছেন সেটির বিরুদ্ধে তাদের এই অবস্থান। আমরা দুই একজনের সাথে কথা বলবো, ভাই একটু কথা বলি, ব্যবসায়ী একজনের সাথে কথা বলবো, আসলে কি জন্য আজকের এই ব্লকেট? আমাদের এই কর্মসূচি হচ্ছে আইনি সিস্টেমের বিরুদ্ধে, কারণ এটা প্রবাসী বান্ধব না, এটা জনবান্ধব না এবং এটা ব্যবসায়ী বান্ধব না। আর 57% যেটা ট্যাক্স এটা ওয়ার্ল্ডের কোনো দেশে নাই। আশেপাশে যেগুলো দেশ আছে, আশেপাশে যেগুলো রাষ্ট্র আছে সবার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের ট্যাক্সের পরিমাণ 15% নিচে করে আমাদেরকে ব্যবসায়ী করার সুযোগ দিতে হবে। আমাদের পেটে লাথি মারেন না, আমাদের বেকার করেন না। আমাদের এই সেক্টরে মোবাইল সেক্টরে 30 লক্ষ মানুষের কর্মসংস্থান। আমরা যদি 16 তারিখের পর প্রবাসীরা নামবে, এটা আমাদের একার আন্দোলন না, এটা সবার আন্দোলন। আইনের সিস্টেম যেটা জনগণ সমস্যায় পড়বে, তাদের যদি ফোন চুরি হয় তাহলে সে ফোন তারা খুঁজে পাবে না, কারণ সে ফোন আর নেটওয়ার্কে আসবে না। দ্বিতীয়ত, মানুষ যখন টাকার প্রয়োজন হবে, ধরুন আপনার বাবা হাসপাতালে, আপনার পকেট আছে আপনার একটা সম্পদ ফোন, আপনি যখন ফোনটা সিন্ডিকেটকে এই সুবিধা দেওয়ার জন্য আইনের সিস্টেমটা চালু করতে যাচ্ছে সরকার। তাদের থেকে টাকা খেয়ে তাদের থেকে 11,50,00,000 টাকা খেয়েছে। দর্শক আমরা একটু কথা বলছিলাম এখানকার ব্যবসায়ীদের সাথে, তারা যেটি বলছেন যে সরকারের যে নতুন ট্যাক্সের যে নতুন সিস্টেমটি রয়েছে সেই সিস্টেমটির বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সড়কে টায়ার জ্বালিয়ে যারা মোবাইল ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এখানে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন, অনেককে আমরা স্লোগান দিতে দেখছি। এবং অপর পাশে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে বসুন্ধরা সিটি সহ বিভিন্ন স্থানের যে ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ইতিমধ্যে এই কারণ বাজারের যে সড়কটি রয়েছে সেই সড়কের টায়ারে তারা আগুন ধরিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং তারই চারিপাশে বিক্ষোভ প্রদর্শন করতে আমরা দেখতে পাচ্ছি। সরকারের যে 57% যেই ট্যাক্সের
সরকারের যে 57% ট্যাক্সের যে নতুন পদ্ধতির যেটি সূচনা হতে চলেছে যে 16 ডিসেম্বর থেকে, সেটির প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশ কয়েকদিন ধরে মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন, যারা বিভিন্ন শপিং মল থেকে শুরু করে বিভিন্ন বড় ছোট মলগুলোতে তারা যারা ব্যবসা করেন, তারা কিন্তু বেশ প্রতিবাদ জানিয়ে আসছিলেন এবং তাদের নেতৃবৃন্দরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদেরই একটি অংশ হিসাবে ইতিমধ্যে তারা কারণ বাজার অবরোধ করেছেন এবং কারণ বাজার অবরোধ করে তারা যেই 57% ট্যাক্সের বিপরীতে তারা দাঁড়িয়েছেন। তারা বলছেন অবিলম্বে সরকারকে তাদের এই ব্যবস্থা থেকে তাদেরকে সরে আসার বিষয়ে তারা দাবি জানাচ্ছেন। বেশ কয়েকক্ষণ বলতে গেলে প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু কারণ বাজার রোডটি অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং সম্পূর্ণ বলতে গেলে শাহবাগ কারণ বাজার তেজগাঁওয়ের যে সংযোগটি রয়েছে সেই সংযোগ সড়ক সম্পূর্ণরূপে বন্ধ এবং জনভোগান্তি আমরা দেখতে পাচ্ছি একদম এক প্রকার চরমে রয়েছে। কারণ এই সময়টা হচ্ছে অফিস টাইম শেষ হওয়ার যে সময়টি, ঠিক সেই সময়টিতেই অবরোধটি শুরু হয় এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই চারিপাশ দিয়ে কিন্তু লোকারণ্য অবস্থায় রয়েছে এবং পুলিশ সদস্যদেরকে কিন্তু আমরা মোতায়েনরত অবস্থায় দেখেছি। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুরো কারণ বাজার এলাকা কিন্তু পুরো ব্যবসায়ীদের আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্যবসায়ীদের যে ভিড়ে কিন্তু ইতিমধ্যে লোকারণ্য অবস্থায় রয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে 57% ট্যাক্স যেটি তাদের জন্য এক প্রকার অন্যায় হয়ে যায় এবং এই অন্যায়ের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন। তারা মনে করছেন যে সাধারণ জনগণরাও তারা এই ট্যাক্সটি চালু হলে তারা ফোন কিনতে পারবে না, কিংবা তাদেরও যে ব্যবসায়ীদেরও ব্যবসায় সমস্যা তৈরি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা কিন্তু একটু পরপর স্লোগান তুলছেন। যে আনঅফিসিয়াল ফোনগুলো রয়েছে, আনঅফিসিয়াল ফোন এবং রিপাবলিক ফোনগুলোর যা আমরা দেখতে পাচ্ছিলাম, সেই ফোনগুলোর নতুন নিবন্ধনের যে একটি প্রক্রিয়া শুরু করেছিল সরকার, সেখানে 57% ট্যাক্স দেওয়ার যে একটি আমরা তথ্য পেয়েছিলাম, সেটির বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্যবসায়ীদের আজকের এই অংশগ্রহণ। দর্শক, দেখতে পাচ্ছিলাম এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে কারণ বাজার থেকে উত্তপ্ত পরিস্থিতি কিন্তু রয়েছে, কেননা ব্যবসায়ীরা এই মুহূর্তে পুরোপুরি অবরোধ করে রেখেছেন এবং কোনো প্রকার তাদের সরার মতন অবস্থা আমরা দেখতে পাচ্ছি না এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন একটু পর। অপর পাশে আমরা পুলিশের উপস্থিতিও দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু ইতিমধ্যেই তাদের যে অতিরিক্ত সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পুলিশের অতিরিক্ত সংখ্যা কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে এবং তারাও ঠিক অপর পাশে, ঠিক মিডিয়া গলির সামনে পেট্রো বাংলার যে রোডটি রয়েছে, সেই পেট্রো বাংলা রোডটি বরাবর আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি পুলিশ সদস্যদেরও এখানে অবস্থান রয়েছে। আজ সন্ধ্যা নাগাদ আমরা দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশের যে বেশ আনঅফিসিয়াল ফোন ব্যবসায়ী যারা রয়েছেন, তারা আজকে শাহবাগে অবরোধ করেন এবং অবরোধ করে কিন্তু পরবর্তীতে তারা এখানে যে তাদের যে আন্দোলন কার্যক্রমটি চালান। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের আন্দোলন কিন্তু এক প্রকার বিশাল বড় আন্দোলনে কিন্তু ইতিমধ্যে রূপান্তর হয়েছে এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। কারণ বাজার থেকে সর্বশেষ যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, যে কারণ বাজারের চারিপাশে কিন্তু দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা
কারণ বাজারের চারিপাশে কিন্তু ব্যবসায়ীরা পুরোপুরি আগুন ধরিয়ে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে সোনারগাঁও হোটেলটি রয়েছে সেটির পাশে এবং যেই বসুন্ধরা শপিং মলের যে রাস্তাটি রয়েছে সেটি থেকে শুরু করে পুরো কারণ বাজার চত্বর ইতিমধ্যেই ব্যবসায়ীদের দখলে রয়েছে এবং তারা আন্দোলন করে কিন্তু পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছেন। বেশ বলতে গেলে কিন্তু বলা যায় যে পুরো বাংলাদেশের ব্যবসায়ীরা এখানে অবস্থান করছেন এবং তারা এখানে অবস্থান করে পুরোপুরিভাবে কিন্তু তারা এই সড়কটি তারা অবরোধ করে রেখেছেন। দর্শক, আমরা আরো দু একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, জানার চেষ্টা করব। ভাই, আমরা একটু জানবো যে আসলে কি জন্য অবরোধ করার কারণটা কি? আমি করতেছি। আমরা অবরোধ করার মূল কারণ, আমাদেরকে সরকার বাংলায় একটা কথা আছে, মূলা ধরায় দিচ্ছে যে চারবার বসার পরেও আমাদেরকে কোনো সুরাহা দিতে পারে নাই। আমাদেরকে যে ন্যায্য দাবি সেটি মেনে নিতে পারে নাই। আমাদের দাবি একটাই, এনইআইআর সিস্টেম বন্ধ করতে হবে। এনইআইআর সিস্টেম বন্ধ করতে হবে। এটি কোনোভাবেই আমরা মেনে নিতে পারবো না। এটি সাধারণ জনগণের উপরে জুলুম। আমাদের কি হবে? আমরা ব্যবসায়ী, আমরা না হয় বেশিতে কিনে আনবো, আমরা বেশিতে ক্রয় করব, আমরা সেল করব, কিন্তু এটা সাধারণ জনগণের উপর জুলুম। এটা ইফেক্ট আমাদেরও উপর পড়বে, কারণ আমরা বেশি দামে ক্রয় করতে হবে। যখন 57% ট্যাক্স দিতে হবে, পৃথিবীর কোথাও 57% ট্যাক্স নেই। পৃথিবীর কোথাও 57% ট্যাক্স নেই। এই বাংলাদেশে এই স্বৈরা শাসক তৈয়ব এটি প্রথা চালু করেছে। তার বন্ধুকে স্বজন প্রীতি দেখিয়ে তাকে 9% দিয়ে তার স্বজন প্রীতি দেখিয়ে আমাদের ব্যবসায়ীদের উপরে জুলুম চাপিয়ে দিচ্ছে। আমাদের এটা অবশ্যই জনগণ কঠিন ক্ষতির সম্মুখীন হবে। জনগণ কোনোভাবেই বুঝতে পারছে না। তারা আমাদের সঙ্গে, আমরা আমাদের মেসেজ দিচ্ছি, ক্লিয়ার মেসেজ, আপনারা আমাদের সঙ্গে একমত পোষণ করে আমাদের সঙ্গে রাস্তায় থাকবেন। আমাদের ন্যায্য দাবি, অর্থাৎ জনগণ এবং ব্যবসায়ীদের ন্যায্য দাবি না পাওয়া পর্যন্ত আমাদের ন্যায্য দাবি না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা আছি ইনশাআল্লাহ, আমরা থাকবো। আমাদের ন্যায্য দাবি যদি তৈয়ব না মেনে নেয়, তাকে আমরা লাথি মেরে নেদারল্যান্ডে পাঠিয়ে দিব। আমাদের ক্লিয়ার মেসেজ, এক দফা এক দাবি, তৈয়ব তুই কবে যাবি? এক দফা এক দাবি, তৈয়ব তুই কবে যাবি? তৈয়ব তুই এই বাংলার মাটিতে থাকতে পারবি না আমাদের ন্যায্য দাবি যদি না মেনে নিস। ক্লিয়ার মেসেজ। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তাদের উপর এক প্রকার অন্যায় করা হচ্ছে, সেটি কিন্তু তারা বলছেন এবং সেই অন্যায়ের অবসান তারা চান, যেটি হচ্ছে সরকারের ক্লিয়ার মেসেজ, সেটি তারা চান। ইতিমধ্যে দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু চারদিক থেকে মোতায়েনরত অবস্থা হয়েছে এবং পুরো যারা ব্যবসায়ী কমিউনিটি রয়েছে তাদের, সেই ব্যবসায়ী কমিউনিটি পুরো কারণ বাজারের আশেপাশে তারা কিন্তু মিছিল করে যাচ্ছেন। সব মিলে কিন্তু এখনো বন্ধ রয়েছে কারণ বাজার। কখন নাগাদ দেখছিলাম চারিপাশে তাদের যে সদস্যরা রয়েছেন ব্যবসায়ীরা, তারা কিন্তু চারিপাশে স্লোগান দিচ্ছেন। তারা দর্শক, যেমনটা দেখাচ্ছিলাম, এই মুহূর্তে পুরোপুরি বন্ধ অবস্থা রয়েছে এই কারণ বাজার।
দেখছিলাম কিছুক্ষণ পরপর কিন্তু তাদের মধ্যে একাংশ উত্তেজিত হয়ে পড়ছেন। আসলে কোন দিকে গড়ায় আমরা বুঝতে পারছি না, কেননা পুলিশ সদস্যদের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। ব্যাপক পরিমাণ পুলিশ সদস্যদের মোতায়েন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ তাদেরকে সরিয়ে নিতে আমরা দেখতে পাচ্ছি। পুলিশ সদস্যরা বল প্রয়োগ করতে পারে কিনা সেটিও আমরা বুঝতে পারছি না, কেননা চারিপাশ থেকে পুলিশ ইতিমধ্যেই দুটি থানার থেকে পুলিশ সদস্যদেরকে আনা হয়েছে। আমরা একটু বোঝার চেষ্টা করব আসলে পরিস্থিতি কোন দিকে গড়ায়। বৃহত্তর দুটি জোন থেকে ইতিমধ্যে পুলিশ সদস্যদেরকে আনা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। পুলিশ সদস্যরা এক পাশ থেকে অপর পাশে আসার চেষ্টা করলে আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্যবসায়ীরা কিছুটা উত্তেজিত হয়ে পড়েন এবং আমরা দেখতে পাচ্ছি তারা স্লোগান দেন। ধানমন্ডি থানার ওসিকে আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে এসেছেন কর্মরত অবস্থায়, আরো সদস্যরা রয়েছেন। এক পাশে পুলিশ এবং অপর পাশে যারা আন্দোলনকারী ব্যবসায়ী রয়েছেন তাদের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যেখানে পুলিশ সদস্যরা এবং অপর পাশে পুলিশ সদস্যরা কিন্তু দুই সড়কের দুই পাশেই পুলিশ সদস্যরা অবস্থান করছেন। সড়কের দুটি পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের অবস্থান, এবং পুলিশ সদস্যদেরকে দেখে আমরা কিছুটা উত্তেজিত অবস্থা দেখেছিলাম ব্যবসায়ীদের। আসলে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা আপনাদেরকে সর্বক্ষণিক আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করবো সর্বশেষ তথ্যগুলো। এবং যে এক পাশে পুলিশ সদস্যরা রয়েছেন ঠিক তার অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি, এবং সেখানে কিছুটা সময় তারা ব্যবসায়ীদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম তারা পুলিশ সদস্যদেরকে দেখে কিছুটা উত্তেজিত হয়ে পড়েন এবং পরবর্তীতে তাদের একাংশ তাদেরকে নিয়ন্ত্রণে নেন। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে সর্বশেষ যে তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করতে চাচ্ছি সেটি হচ্ছে কারণ বাজার যে মোড়টি রয়েছে সেই মোড়টি পুরোপুরি বন্ধ রয়েছে, এবং ঢাকার যে প্রাণকেন্দ্র বলা হয় কারণ বাজার ফার্মগেট এবং শাহবাগ এলাকাটিকে সেটি এখন যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এবং সকল প্রকার যান চলাচল এখানে বন্ধ। অর্থাৎ যে মোবাইল ব্যবসায়ীরা রয়েছে তাদের যে আন্দোলনের ফলে ইতিমধ্যেই সকল যে যোগাযোগ সেটি কিন্তু ইতিমধ্যে যে ব্যাহত অবস্থায় রয়েছে। দর্শক, আমরা আবারও যুক্ত হব ইত্তেফাক লাইভের মাধ্যমে, দেখার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব সর্বশেষ চিত্র।